السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله الذي بكتابه المنزل، والصلاة والسلام على النبي الذي أنزل عليك الفرقان، وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تبارك وتعالى بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا। সকলে আমার সাথে সুন্দর করে জবানে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিবারিকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وعلى آله وسلم: إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب. متفق عليه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد। তোমরা বুঝিও কেন বোঝো না রে, বুঝিও কেন বোঝো না রে, ঈমান হইল মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 জবানে আল্লাহ 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 আল্লাহ। নাম ধরে ডাকবো তোমারে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি যেই নাম ধরে ডাকি তোমারে,
আমি গুণের ধ্বনি শুনতে পাই। আল্লাহ 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 আল্লাহ। আমি যেই নাম ধরে ডাকি তোমারে, আমি গুণের ধ্বনি শুনতে পাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। বলা বেলা দেখনা চাহিয়া। আল্লাহ আল্লাহ আল্লাহ। পরকালের ডাকা শিলে মমতেরি ডাকা শিলে পরগবি কি নাম দিয়া। আল্লাহ 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 আল্লাহ। হয় না জোরে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংসার সংসার কইরা ভবে গো, সংসার সংসার কইরা ভবে গো, করলি না বন্দেগি। কিভাবে কাটাইবি মনরে, কবরে জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আমার সাথে বলেন, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ধন সম্পদের মাই পয়রা গো, ডাকলি না মাওলা রে। কি জানি কি উপায় হবে গো, অন্ধকার কবরে গো, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম সুখের ঘর। কোন দিন জানি আজ রাইলাইসা গো, সবই করবে পর গো, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সকলে বলে আল্লাহু আকবার। পশ্চিম গদারিপাড়া নূরে মদিনা নুরানি হাফিজিয়া সুন্নি মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকান জাকির মুহিদ্দিন মুরব্বিয়ান আযম, পর্দার অন্তরালে আছেন আমার কলিজার টুকরা, আমার পর্দানিশী আম্মা জানেরা, মঞ্চে উপবিষ্ট হযরতুল আল্লাহ মাওলানা ইকরাম এবং স্টেজের নিচে আছেন অনেক শ্রোতাবৃন্দ। আসুন সকলে মিলে মাওলা পাকের দরবারে কালিমাতুল শুকরিয়া উচ্চারণ করি, বলে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক আমাদেরকে বিশেষ বিশেষ নিয়ামত দান করেছেন, ঠিক না বেটি? যেমন বিশেষ নিয়ামত ছাড়া আমরা বান্দারা হাঁটা চলা করতে পারি না, ঠিক না বেটি? আমার আল্লাহ বান্দাদের ভিতরে অনেক অনেক রহমত এবং নিয়ামত দান করেছেন। আসলে যে সাবজেক্ট গুলো নিয়েছি আপনাদের সামনে,
আল্লাহ পাক রব্বুল আলামিন, সময় সংক্ষেপের কারণে আলোচনা করা হয়তো বা হবে না। আমি সরাসরি ভূমিকায় না থেকে আমি সরাসরি কিছু আলোচনায় চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তোমাদের মধ্যে দুনিয়ার জমিনে আমি আল্লাহ রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে আমি আল্লাহ রহমতের নবী দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। যে রহমতের নবী, কেমন নবীজি আমার দয়াল নবীজি, নূরের নবীজি, নূরুন আলা নূর। আমার দয়াল নবীজি যদি দুনিয়ায় না আসতেন, আমরা দুনিয়াতে সুখে শান্তিতে বসবাস করতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? আমার এই রহমাতুল লিল আলামিন রহমতের নবী দুনিয়ার জমিনে আসলেন। আল্লাহ আমাদেরকে যেটা কত রহমত দান করেছে এটা আমরা বুঝি না। যারা বুঝেছে, যারা জেনেছে, অনেক নবী রাসূলরা পর্যন্ত আমাদের নবীর উম্মত হওয়ার জন্য দাবি করেছে। আর আল্লাহ আমাদের বিনা দরখাস্তে, বিনা আবেদনে আমাদের রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইছে। এজন্য আমরা মন থেকে খুশি না বেজার। কেমন দয়াল নবী যে আমার নবী যদি রাস্তা দিয়ে চলতেন, সাহাবায়ে কেরাম আজমাইনরা রাস্তা দিয়ে আমার নবীদের সাথে সফর সঙ্গী ছিলেন। আমার নবী যখন রাস্তা দিয়ে চলতেন, সাহাবায়ে কেরামরা শুধু সালামের আওয়াজ আর সালামের আওয়াজ শুনতে পারতেন। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মানুষ দেখি না, দয়াল নবী গো, দুপাশে থেকে কেন সালামের আওয়াজ আসে? আমার নবী বলতেছে, কেমন রহমতের নবীর সাথে তোমরা আছো, কেমন নূরুন আলা নূর নবীজির সাথে তোমরা আছো, যে নবীজিকে কাছে পর্যন্ত সালাম দেয়। সুবহানাল্লাহ বলেন। যে সাহাবায়ে কেরাম তোমরা জানো না, আমি রাস্তা দিয়ে হাঁটলে দুপাশের গাছ আমি নবীজিকে সালাম দেয়। যে শুধু তাই না, বাংলার জঙ্গলের ভিতরে থাকা যত পশু পাখি আছে, সমস্ত পশু পাখি, জীব জানোয়ার আমি নবীজিকে সালাম দেয়। ঠিক না বেশি? এমন দয়াল নবীজির উম্মত আমরা হতে পেরেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উম্মত বানাইলেন সেই শেষ নবীর উম্মত, আউয়াল নবী নূরুন আলা নূর নবীর উম্মত বানাইলেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা, আমার একটা হাদিসে কারিমা তেলাওয়াত করেছিলাম, এটা বলে আমি শেষ করে দেব। قال النبي صلى الله عليه وعلى آله وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। আল্লাহর নবী বলেছেন, ও নামাজি সাবধান, ও রোজাদারেরা সাবধান, ও হাজী সাহেবরা সাবধান হয়ে যাও। আমি দয়াল নবীজি সাবধান করে দিলাম, তোমরা যারা নামাজ আদায় করো, তোমরা যারা সলেহ বান্দা, তোমরা যারা নেককার উম্মত, তোমরা যারা হাজী হজ করেছো, সাবধান, তোমাদের আমলের কারণে যাতে কোনো অহংকার না আসে। কি না আসে? অহংকার না আসে। নামাজ পড়ি কিন্তু অহংকার করা যাবে না। বেনামাজি আল্লাহ হেদায়েত দিলে তারাও একদিন হয়তো বা কোনোদিন নামাজ পড়বে। বেরোজাদাররা আল্লাহ হেদায়েত দিলে তারাও হয়তো কোনোদিন রোজা রাখবে। ঠিক না বেটি? কিন্তু অহংকার করে তাদের দূরে সরাবেন না। তাদেরকে পাপিষ্ঠ বলে গুনাহের জন্য তাদেরকে ঘৃণা করা যাবে না। আল্লাহর দয়াল নবীজি বলেছেন, আমার দয়াল নবীজি বলেছেন যে অহংকার করা যাবে না। এই হাদিসের ভিতরে বলেছেন, অহংকার এক মারাত্মক জিনিস।
যে এমন ভাবে তোমার আমলকে ধ্বংস করে দিবে, খেয়ে ফেলবে, যেমন করে শুকনা কাঠের ভিতরে, শুকনা লাকড়ির ভিতরে যদি আগুন জ্বালা দাও, শুকনা লাকড়ি পোড়া চাইতে পুরে সারকার হইতে বেশি সময় লাগবে না। কি বলেন, সময় লাগবে? সময় লাগবে না। আল্লাহর নবী বলেছেন যে তোমরা যদি নামাজ পড়ে অহংকার করো, রোজা করে যদি অহংকার করো, হজ করে যদি অহংকার করো, দয়াল নবীজি বলেছেন যে তোমার সমস্ত আমলগুলো পুড়ে ছাই হয়ে যাবে। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ আদায় করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সকলে আমার জন্য দোয়া করবেন। আমি একটা মাদ্রাসার দায়িত্বে আছি। আল্লাহ পাক সেই নুরুন আলা নূর নবীর কারণে যাতে মাদ্রাসাটুকু কবুল করে নেয়, সকলে বলে আমিন। বাংলাদেশের ভিতরে যত সুন্নি মাদ্রাসা আছে কবুল করে নেয়, সকলে বলে আমিন। আমি আপনাদের কাছে বিদায় নিয়ে এসেছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। আরিফুল্লাহ ভাই অনেক সুন্দরভাবে আলোচনা করলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তুলে ধরছেন। তো এই পর্যায়ে